হরে কৃষ্ণা। 2026 13ই এপ্রিল সোমবার, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী, বরুথিনী একাদশীর ব্রত পালন করতে হবে। তো একাদশীর ব্রত হলো সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। তাই প্রত্যেককেই কিন্তু প্রত্যেকটি একাদশীর ব্রত খুব যত্ন সহকারে পালন করা কর্তব্য। একাদশী ব্রত পালন করার ফলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং ভগবানের প্রীতি বিধান করা যায় এই একাদশী ব্রত পালন করার ফলে। তাই সকলেই ভগবানকে সন্তুষ্ট করার জন্য এই একাদশীর ব্রত করা প্রয়োজন। 8 থেকে 80 বছর পর্যন্ত সকলকেই কিন্তু এই একাদশী ব্রত পালন করতে হয়। কোনো বিধবা সধবা বলে কিছুই হয় না। সকলেই এই একাদশীর ব্রত পালন করুন আর ভগবানকে সন্তুষ্ট করুন এবং নিজের মানব জীবনকে সার্থক করুন। বরুথিনী একাদশীর মাহাত্ম্য। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুধুম্মার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অর্শদান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে শয়নদান এবং তা অপেক্ষায়ও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সমস্ত গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। হরে কৃষ্ণ। পরের দিন পালনের সময়সূচি: পশ্চিমবঙ্গ 6:56 থেকে 9:29, দিল্লি 6:57 থেকে 10:13, বৃন্দাবন
ছটা ছাপান্ন থেকে 10টা 11, উত্তরপ্রদেশ। 6টা 57 থেকে 10টা, মুম্বাই মহারাষ্ট্র। 6টা 57 থেকে 10টা 33, পুনে মহারাষ্ট্র। 6টা 57 থেকে 10টা 29, নাগপুর মহারাষ্ট্র। 6টা 57 থেকে 10টা 8, চেন্নাই তামিলনাড়ু। 6টা 57 থেকে 10টা 5, ভুবনেশ্বর উড়িষ্যা। 6টা 57 থেকে 9টা 41, ঝাড়খণ্ড। 6টা 57 থেকে 9টা 41, বিহার। 6টা 57 থেকে 9টা 40, ছত্তিশগড়। 6টা 57 থেকে 9টা 56, শিলং মেঘালয়। 6টা 57 থেকে 9টা 15, গুয়াহাটি আসাম। 6টা 57 থেকে 9টা 16, আগরতলা ত্রিপুরা। 6টা 57 থেকে 9টা 18, মিজোরাম। 6টা 57 থেকে 9টা 11, নাগাল্যান্ড। 6টা 57 থেকে 9টা 5, অরুণাচল প্রদেশ। 6টা 57 থেকে 9টা 9, সিকিম। 6টা 57 থেকে 9টা 28, উত্তরাখণ্ড। 6টা 57 থেকে 10টা 4, হিমাচল প্রদেশ। 6টা 57 থেকে 10টা 11,